আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউট আপনাকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর আবার চলে আসলাম, প্রায় 2 মাসের কাছাকাছি, 1 মাস হয়ে গেছে ভিডিও আপলোড দেই না। আমি সফর ছিলাম, অনেকে জানেন অনেকে জানেন না, যাই হোক। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব। তো অনেক কিছু আপডেট করছে, তো সেই জন্য কয়েকদিন দেখছিলাম। তো দেখেন, অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ইউটিউবের ভিডিও আপলোড দিতে, শর্ট ভিডিও। আসলে শর্ট ভিডিওগুলো আমি বানাবো এখন সময়ের পর্যন্ত। শর্ট ভিডিওগুলো আপনাকে মেক করে দিব আপনাদেরকে, আপনারা তখন আপলোড দিবেন, কোনো সমস্যা হবে না। আর এরপর দিব সিরিয়াল কোডিং ভিডিও। কোডিং ভিডিওগুলো আপনারা কোডিং ভিডিও আমার চ্যানেলে আপনার একটা চ্যানেল আমি 10,000 সাবস্ক্রাইব করছি, আমি দেখাবো। আবার আপনার কোডিং ভিডিও চাইলে আপনি 1 লক্ষ, ভাগ্য থাকলে 1 লক্ষ সাবস্ক্রাইব হতে পারে, অথবা 50,000, 10,000, এরকম হবেই, মাস্ট গ্যারান্টেড। এখন বলতে পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব কম কেন? আসলে কোডিং ভিডিওগুলো এটা আমার মোটিভেশন চ্যানেল, ঠিক আছে? কোডিং ভিডিওগুলো আপনার আপলোড দিতে হলে আপনার নতুন চ্যানেল তৈরি করতে হবে, তারপর ওই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে আপনার ভিডিও আপনি আপলোড দেবেন চ্যানেলে। আর দেখা গেছে ওখানে আপনি 5টা চ্যানেলে কাজ করবেন, দেখা গেছে আপনার একটা চ্যানেল 2টা চ্যানেল বাদ দিতে পারবে, একটা চ্যানেল টিকবে এরকম। কারণ ওখানে রিস্কের সংখ্যা থাকে বেশি। আর যদি যেটা টিকে থাকে, এটা সাবস্ক্রাইব আপনার দেখবেন পড়তে থাকবে। আপনার 1 মাসে সাবস্ক্রাইব হতে পারে, আপনার 10,000, 20,000 সাবস্ক্রাইব হয়ে যাবে 1 মাসে। তো এটা আমি ওই সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো কোডিং নেক্সট ক্লাসে। আজকে জাস্ট আমি একটা মুকআপ ডিজাইন দেখাবো, কারণ আমাকে একটা ভাই শুধু মেসেজ করে যাচ্ছে মুকআপ ডিজাইনের জন্য। তো আমি দেখাবো মুকআপটা কীভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? আর আপনার আমার যে আগের ভিডিওগুলো আছে, যারা দেখেন নাই, যে শর্ট ভিডিও কীভাবে ভিডিও অ্যাসিভ করতে, ওগুলো আমি দিয়ে দিলাম, এবং কীভাবে ওয়াচ টাইম করবেন ওগুলো দেখালাম, ওয়াচ টাইম মেথডও দিলাম, তারা দেখে নেবেন, ঠিক আছে? তো আর আমার চ্যানেল ছোটো মনে করে দেখে, সাবস্ক্রাইব কম দেখে ছোটো মনে করবেন না, কারণ আমি যে কোনো কাজ দিয়ে আপনাদেরকে আগে নিজে প্রয়োগ করি, তারপর আপনাদেরকে কাজ দিই। হয়তো এগুলো আইটি রিলেটেড ভিডিও অনেকে কম দেখে, অনেকে আবার দেখে না, যাদের প্রয়োজন তারা দেখে, এরকম। যদি শর্ট ফিল্মে গান টান হয় তাইলে সবাই দেখে, ঠিক আছে? সেজন্য ভিউ কম হবে, এটা স্বাভাবিক। তো এখন যেটা করব, তো আমরা জাস্ট আমি মুকআপ ডিজাইনে দেখাবো। এখন নেক্সট ক্লাসে আমরা দেখব আপনার, আমি ভিডিও দিব, কোডিংয়ে ভিডিওটা দিব নেক্সট ক্লাসে। তারপর আমার আরেকটা চ্যানেলে বললাম 10,000 সাবস্ক্রাইব হয়েছে, ওইটা আমি কাস্টমাইজ করব, ফুল কাস্টমাইজ করব, এসইও করব কীভাবে, সম্পূর্ণ আমি আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তো দেখেন, এখন আমি মুকআপটা ডিজাইন করার জন্য আমি ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে জাস্ট সিম্পলি আমরা মুকআপ নেট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, যেমন freepik.com, এখান থেকে যেমন এগুলো একটা মুকআপ, এটা হলো ট্রাইফোল্ড Brochure ডিজাইন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে আবার এখানে নিজে তৈরি করলে, আমি তৈরি করা দেখাচ্ছি। যেমন ফাইলে ফটোশপ ঢুকলাম, ফাইলে ক্লিক করলাম, নিউতে গেলাম। তো এখানে আমার একটা সাইজ দেওয়া আছে, এটা আমি ফাইবারে গিগ ডিজাইন করলাম। তো এইটা জাস্ট এই সাইজটা নিয়ে নিলাম, এখানে ক্রিয়েট দিলাম, ওকে। ক্রিয়েট দেওয়ার পরে এখন আমি জাস্ট কী করবো, এখানে একটা আমার ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যেমন অ্যাভেলেবেল মুকআপ ডিজাইন এই কালারটা চলে। যেমন আপনারা এই কোডটা নিয়ে নেবেন, CECEC কোডটা এখানে নিয়ে গেলে, ওকে দিলে এখানে আপনার পেস্ট করে দিবে, কন্ট্রোল ডিলিট দিলে আপনার এখানে কালারটা পড়ে যাবে, ঠিক আছে? কালারটা পড়ে যাওয়ার পরে এখন আমি কী করবো, আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নেব, যেমন একটু এটা নিলাম আমি এখান থেকে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি এটা হোয়াইট করে দেবো, রেক্টেঙ্গেল টুলটা আমি কি হোয়াইট দিব, ওকে। দেওয়ার পরে এখানে আমার মুকআপ ডিজাইনটা পেস্ট করবো, এই রাখলাম। এখানে জাস্ট আমি চাইলে কিছু লেখা লিখতে পারবো, যদি আমি ফাইবার জন্য গিগ তৈরি করি বা এরকমভাবে, বা যে থাম্বনেল তৈরি করলে থাম্বনেলের মতো, যাই হোক, এটা গ্রাফিক ডিজাইনদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন কাজ করে না, যারা জানান তো ভালোই, ঠিক আছে? তো জাস্ট এটাই রাখলাম। রাখার পরে এখানে আমি এটা কী করবো, ডুপ্লিকেট লেয়ার করবো, এখানে 2টা লেয়ার করবো। এখান থেকে আমি কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলে আমার দেখেন 2টা লেয়ার হয়ে গেছে, একটা অফ করলাম আর একটা আছে, দেখছেন 2টা লেয়ার হয়ে গেছে, ওকে। তো এখন আমি যেটা করবো, আমি একটা লেয়ার হাইড করে রাখবো, ওকে। হাইড করে রাখার পরে নিচে লেয়ারটা কাজ করবো, এটা আমি রাইট বাটন ক্লিক করবো, করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে আপনার দেখেন, এখানে আমি যে নিচে লেখা আছে ড্রপ শেড, এটা আমি একটু ছেড়ে নিচ্ছি। ড্রপ শেড এখানে ক্লিক করবো, দেখেন আমার কিন্তু অলরেডি একটা শ্যাডো পড়ে গেছে। কেন পড়ে গেছে? এখানে কিন্তু আমার শ্যাডো একটু আগে আমি এটা কাজ করছিলাম। আপনারা দেখেন, এগুলো আপনারা বাড়াবেন কমাবেন, দেখেন বাড়াবেন কমাবেন, এগুলো করতে করতে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবেন, গ্রাফিক্স হলো প্রচুর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। দেখেন এখানে অপাসিটি আছে, অপাসিটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিলাম। আপনারা এগুলো দেখে দেখে আপনারা দিতে পারবেন, যে হচ্ছে সেটাও দিতে পারবেন, ঠিক আছে? তো এটা রাখলাম। রাখার পরে এখন আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এগুলো আপনার তৈরি করে নেবেন, সমস্যা নেই, ইজিলি সহজ। তখন এটা আমার শেষ এখন, ঠিক আছে? করার পরে এখন আমি কি করব, আমার দেখেন এখানে এই যে আমার এই লেয়ারটা ছিল, এটা আমি এখন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে আমার নিচে লেয়ারটা কাজ করলাম, এটা হলো উপর লেয়ারটা। এখানে আমি উপর লেয়ারটা, এখানে রাইট বাটনে ক্লিক করব, এখানে আমি রেস্টুরেন্স লেয়ার দেবো। রেস্টুরেন্স লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। রেস্টুরেন্স লেয়ার হলো যে ফিজিক্স পিক্সেল তৈরি করে, আমরা এটা দেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা ক্লিক করবো, করার পরে দেখেন এটা আমার মুখের মতো হয়ে গেছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব,
এখানে আমি ডিজাইন লিখলাম, জাস্ট আমি লিখলাম, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এরকম চলে আসলো ফাইল থেকে ফ্ল্যাশ এমবেডেড থেকে আমরা এখান থেকে যে ডিজাইনটা দিব। আর ডেস্কটপ থেকে আমি একটা ডিজাইন করা আছে, আমার ডিজাইনটা আমি দিচ্ছি। আচ্ছা, আমি ডিজাইনটা দিলাম, ওকে। দেওয়ার পর আমি এটা এখানে রাখবো, রাখার পর আমি এখান থেকে জাস্ট আমি এটা একটু বড় করে নিচ্ছি, এই রাখলাম, ওকে। তারপরে এখান থেকে আমি ফাইল থেকে সেভ দিলাম, এই সেভ, এখান থেকে এই সেভ দিলাম, ওকে। সেভ দেওয়ার পরে এখন আমি দেখেন আমার এখানে মোকাপ সেভ হয়ে গেছে, ওকে। আমার মোকাপ সেভ হয়ে গেছে, দেখেন আমার খুব সুন্দরভাবে, দেখেন ডিজাইন অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা চাইলে আরও বিভিন্ন আইটেমের আমরা শ্যাডো ইউজ করতে পারি, অনেক শ্যাডো আছে, শ্যাডো শেষ নাই। যেমন আমি এটা শ্যাডো তৈরি করলাম, এই শ্যাডো একটু দিয়ে দিচ্ছি, কেমন হয় দেখি, দেখেন আরও সুন্দর লাগতেছে। এখন দেখেন আমি এটা শ্যাডো দিয়ে দিলাম, অথবা যদি আমি শ্যাডোটা মাঝখানে দিয়ে দিচ্ছি, কীরকম হয় দেখেন, এখন এটা দুইটা পার্টের মতো লাগতেছে, ঠিক আছে। এখন বইয়ের মতো লাগতেছে, বই আছে না, বইয়ের মতো মেলে যখন ওরকম লাগতেছে। এখানে আমরা কিছু লেখা লিখতে পারবো, এখান থেকে টেক্সট টুল দিয়ে আমরা এখানে কিছু লেখা লিখবো, ঠিক আছে। এখানে আমরা কিছু লেখা লিখতে পারি, ডেমো শেষ আমাদের ডিজাইনটা, ওকে। তো এটা আমরা সেভ দেবো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস থেকে আমি ইউটিউব নিয়ে ভিডিও দিব আর কোডিং ভিডিওটা দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন।